হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো মান্ত্রা ডিভাইসের যে প্রবলেম হচ্ছে। মান্ত্রা ডিভাইস যেটা কম্পিউটারে ইনস্টলেশন করা যাচ্ছে না। তো আমরা আজকে কথা বলবো মান্ত্রা ডিভাইসের ব্যাপারে। তো আপনি কিভাবে মান্ত্রা নতুন সেটআপ আরডি সেটআপ করবেন এবং আপনার মান্ত্রা কিভাবে কাজ করবে। তো অনেক মানুষের প্রবলেম দেখা দিচ্ছে যে মান্ত্রাতে ফিঙ্গার জ্বলছে না বা একবার জ্বলছে তারপর দ্বিতীয়বার হচ্ছে না, বা হয়তো আপনি হয়তো স্পাইস মানিতে কাজ করছেন, পেনিয়ারবে পাচ্ছেন না, বা হয়তো পেনিয়ারবে কাজ হচ্ছে ফিনোতে হচ্ছে না। তো এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু অলরেডি চলে এসছে। তো ভিডিওটা আপনারা পুরো দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা মান্ত্রা প্রবলেমটা শর্ট আউট করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আপনাদেরকে আপনাদের যে সব সিস্টেম আছে সেই সিস্টেমে আপনারা এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন। তো আমরা এখানে জাস্ট লিখে দেবো CONT। তো আমরা জাস্ট চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আনইনস্টল করব, আনইনস্টল অল প্রোগ্রাম। তো আমরা দেখবো এখানে মান্ত্রার কতগুলো সার্ভিস আমাদের এখানে আছে। তো আমি জাস্ট এখানে এম টাইপ করব। দেখুন এখানে মান্ত্রা অলরেডি উপরে দেখাচ্ছে, আমি এটা আনইনস্টল করে দেব। আনইনস্টল করার পরে এটা আস্তে আস্তে দেখবেন আনইনস্টল হচ্ছে। সার্ভিস মান্ত্রা AVDM সাকসেসফুলি রিমুভ। দেখুন এটা আমাদের আনইনস্টল হয়ে গেল। একটু স্লো চলছে, হ্যাঁ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে দেখুন মান্ত্রা ড্রাইভার ভার্সন 9.2.0, আমরা এটাকে আনইনস্টল করে দেব। মানে এক কথায় বলতে গেলে আপনার কম্পিউটারে মান্ত্রার যদি কোনো ড্রাইভার বা মান্ত্রার যদি কিছু থেকে থাকে সেটা আপনাকে প্রথমে আনইনস্টল করে দিতে হবে। তো চলুন, আমাদের এখানে কিন্তু মান্ত্রার কোনো সেটআপ কিন্তু নেই। তো তারপরে যেটা করতে হবে, আপনার কম্পিউটার সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে যাওয়ার পরে আপনার যদি এখান থেকে কিন্তু আপনাকে মান্ত্রার যে ফাইল আছে সেই ফাইলটা কিন্তু ডিলিট করতে হবে। আপনি সি ড্রাইভে চলে আসবেন, আপনি প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর দেখবেন এখানে এম, যে কোনো আপনার কিবোর্ডে এম টাইপ করবেন। তারপর দেখবেন মান্ত্রা। তো এখানে জাস্ট আপনি ডিলিট করে দিবেন মান্ত্রাটা। আপনার জাস্ট দেখবেন এখানে ডিলিট হয়ে গেল। তো চলুন এবার আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে মান্ত্রা নতুন সেটআপটা করবেন। তো আপনাদেরকে বলে দিই, সেটআপটা করার আগে আপনার যে কম্পিউটারে ডিভাইসটা আছে সেটা আপনারা আনপ্লাগ করে দিবেন, মানে আপনারা খুলে রাখবেন। ডিভাইসটা কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন না। তো চলুন আমি ডিভাইসটা কিন্তু খুলে নিই। তো আমি কিন্তু অলরেডি ডিভাইস, এক মিনিট দাঁড়াবেন, ডিভাইসটা খুলে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি ডিভাইস কিন্তু খুলে নিয়েছি। ডিভাইসটা খোলার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার আমি কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে, চ্যানেল আছে, সেই টেলিগ্রামের চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে এই 3টে ড্রাইভার কিন্তু দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন এবার দেখে দিচ্ছি আপনাকে। আপনি জাস্ট প্রথমে দেখবেন এখানে লেখা আছে MFS 100 ড্রাইভার 9.2.0.0। এটাতে জাস্ট আপনি রাইট ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন এবং আপনি এটাকে ইনস্টল করে দেবেন। তো এটাকে দেখবেন এখানে ইনস্টল হচ্ছে। তো একটু সময় লাগবে, আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করছে। আপনাদের যদি মেশিন কম্পিউটার যদি খুব ভালো হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এটা জাস্ট কিছু করব না, আমি জাস্ট আপনার এটাকে ফিনিশ করে দেবো, এটা এরকমই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মান্ত্রা আরডি সার্ভিস লেখা আছে, আমি জাস্ট রাইট ক্লিক করব, আমি এটাকেও রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। তো আমি ডিফল্টই থাকবে এবং ইনস্টল করে দেব। তো দেখুন এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন মান্ত্রা আমাদের যে ক্লায়েন্ট সার্ভার আছে, সার্ভিস আছে, সেটাকেও রাইট ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব এবং এটাকে আমি কিন্তু ইনস্টল করব। তো দেখুন আপনি কি এখানে দেখুন ওপেন টেস্ট পেজ, আই এগ্রি টু ইনস্টল সার্টিফিকেট ফর অ্যাভয়েডিং সিকিউরিটি ইস্যু। তো আপনি আমার জাস্ট এটা প্রয়োজন নেই। আপনারা যদি ভাবেন যে এটা আপনি এগ্রি করবেন এবং ওপেন টেস্ট পেজে আপনারা টেস্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পেজে যেতে পারেন, বাট আমার প্রয়োজন নেই, আমি জাস্ট ফিনিশ করে দেবো। তো ফিনিশ করার পর যেটা আপনাকে করতে হবে, আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করে দিতে হবে। তো আপনাকে বলে দিই, আপনি যখন কম্পিউটারটা রিস্টার্ট করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ডিভাইসটা আছে সেটা কিন্তু আপনি প্লাগ ইন করে দেবেন, মানে আপনার যে মান্ত্রা ডিভাইসটা আছে সেটা কিন্তু আপনি প্লাগ ইন করে দেবেন। বাট আমি কম্পিউটার রিস্টার্ট করছি না, আমি জাস্ট মানে নিজেই ধরুন কম্পিউটার রিস্টার্ট না করেই ডিভাইস লাগাচ্ছি, তারপর দেখছি কি হচ্ছে। চলুন ডিভাইসটা লাগাই। তো চলুন আমি কিন্তু ডিভাইসটা প্লাগ ইন করে দিয়েছি। সেক্ষেত্রে দেখুন আমার কর্নারে কিন্তু ডিভাইস অ্যাটাচ সাকসেসফুলি, ইউ হ্যাভ সাকসেসফুলি কনভার্ট টু ইয়ার ডিভাইস ইনটু আধার রেজিস্টার্ড ডিভাইস ক্লায়েন্টলি আনপ্লাগ অ্যান্ড প্লাগিং।
ঠিক আছে, এটা কিন্তু আমার ডিভাইসটা কিন্তু হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো যে আমার ডিভাইস কাজ করছে? সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ইনিশিয়ালাইজে ক্লিক করবেন। দেখুন আমার ডিভাইসের সিরিয়াল নাম্বার, ডিভাইস ইজ ইনিশিয়ালাইজ। আমি এখানে জাস্ট স্টার্ট ক্যাপচার করব। দেখুন আমার কিন্তু অলরেডি লাইট জ্বলে উঠেছে। দেখুন এখানে লেখা হচ্ছে ক্যাপচার সাকসেস, ফিঙ্গার ডাটা ইজ সেভড অ্যাট অ্যাপ্লিকেশন প্যাক। তো এইভাবেই আপনারা আপনাদের যে মান্ত্রা সার্ভিস আছে, আপনারা মানে যেভাবে আপনাদেরকে দেখালাম সেম ভাবে আপনারা করুন। আপনাদের প্রবলেম আশা রাখছি সর্ট আউট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।